একবারে চুপ। তার নমুনা অন্যরকম। তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে। তার চোখটি দেখুন কিরকম গুলগুল গুলগুল তার চোখটি। হ্যাঁ শয়তানি করো না, শয়তানি। হ্যাঁ কি তা করবো? আরে আপনি যত এটা নেন সাবের বাজার তারারে জায়গা দিবেন কখনো? তারা আইতেছে না, তারা মার হাবা কয় না রে। আচ্ছা ও এগুলো না কই কইতাম আমি, একটা মাত্র জায়গা আছে, আমি উঠতে গেলে হ্যাঁ 10-15 জন ধরবো, কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ। সবে আইতে আইতে মাহফিলের টাইম থাকতো না। হ্যাঁ মার হাবা খাওয়ান দাঁড়াইতেন। আমি কইলাম শাকিল রে কইছি ওখানে আপনারা শাকিলের সামনে কইতে আছি। আমি শাকিল আমি যখন আগে আইতাম তখনও তো এটা জায়গা হইছে না। আর অহন আল্লাহ করলে 2-4 জনে চিনি আমরা রে কেন? হ্যাঁ সঠিক চিনি নি আমরা রে। তো যেহেতু 2-4 জনে চিনুন না, মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না কুদুর চাই আই চাই তো আইলে তো জায়গাটা তখন যেত। আল্লাহ এই জায়গাটা ব্যবস্থা করে তো আরো আছে। হ্যাঁ জাম লাগিয়ে গেছে কেন একটা? ওই যে দেখছো জাম লাগিয়ে গেছে গেছি ফাটার মধ্যে। হ্যাঁ কি লিগা? ও আচ্ছা সবাই কোন আমিন। আচ্ছা তো যেই কথাটা কইতাম ইসলাম অহন আমরা নবী কি ছোট নবী না বড় নবী? যেমন তেমন না সেরা নবী। এই নবী একদিন ডাক দিয়া কহ আমি হন কয়টা কথা কয়াম, এই কথাটি মন দিয়ে কেডা শুনবা, এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা, নিজেও আমল করবা। আসনি কেউ আবু হুরায়রা আছিল নবীর পাগল, কথাটা পাইলে লুপ্পা দিয়ে লইলে তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া রাসূল আমি সুবহানাল্লাহ কইতেন না। খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। 30 পারা কোরআনটাই হইল নবীর চরিত্র। কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না। এটা কইছে আম্মাজান আয়েশা। আর আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিতা কইছে এটা তো শুনছো না? উনি ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যায়। এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী। হ্যাঁ উত্তম চরিত্র কারে কয়? ওই যে যেই কথাটা কইতাম ইসলাম, নবীজিরে যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা বিবি হালিমা গেছিল মক্কায়, এই নবীর ঘরের ভিতরে ঢুকে সেরা গিয়া দেখছে যে নবীরে কুলো লইয়া আম্মা জানা মেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে ঢুকা সেটা কইছে ইয়া আমেনা, আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তাহলে চিন্তা করাম না অন যাইবনি, আমরাও গরিব মানুষ আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, নিয়ে সেটা টেহা পয়সা পাইমকো, তবে বাচ্চাটা পছন্দ হইলে এমন আছে নিয়ে যেতে পারি, দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। দেখো না কত রুমাল দিয়া রেখা রাখলে দেখাম কেমনে? তো আম্মা যান আমেনা টান দিয়ে এমনি সরাই লিছে। মা আমেনা যখন টান দিয়া সরাইছে হালিমায় দেখা সেটা নবীজিরে যেই কথাটা কইছিল কইলিতা যখন এই রুমালটা সরাই সারছে এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কবে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না। ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে ওকে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আরে বিড়ি দেখবো গো, সুবহানাল্লাহ কইতেন না। ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো ওকে এইরকম, চুলটি যেমন দিলে
আকারে দৃষ্টিনন্দন মনে হইব, চুলটি ঠিক এমনি দিছে, চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এরকম, ঠুটটি, নাকটা, মুখটা, তারপরে গিয়া দাঁত্রি, তারপরে দাড়ি মুবারক, তারপরে গুফ, তারপরে গিয়া আপনার নাক, নাকের ছিদ্র, কান, হাত, পা, গায়ের রং, তারপরে নরম না শক্ত, সব মিলাইয়া জিলাইয়া এমন। আহারে, হাদিস শরীফ আসছে নবীর আত্রা এইরকম নরম ছিল, কেউ যদি মুসাফা করেন না কেন, কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো, ছাড়তো মনে করতো না, সিল্ক রেশমের মতো এমন নরম, ধরলে দৌড়ে বইয়া থাকতো। সুবহানাল্লাহ কয় না রে? আর নবী এমন নবী সাইডা দিয়ে বইয়া থাকতো, দৈরা নবী নিজের তো কোনোদিন আটটান দিছে না, কতক্ষণ দৈরা রেখা সেরা সাহাবাও চিন্তা করছে আমি একলা দৈরা সব আরেকবার মুসাফা করতো না, তখন এই ছাড়তো নবী যে আরেকজনের লোকে মুসাফা করতো, এইরকম হাতটা ছিল তুলতুলে নরম। আমরা তো এমন হেমাইরা হাত, একবার মুসাফা করলে অনেকে আছে ডরে, এবার দেখলে গুল জায়গায়। আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি, ওখানে আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে, করি দিয়ে উঠে, আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করবো। হ্যাঁ, অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কী, তা কয় মহব্বত। মহব্বত এরকম করে এই বাচ্চাটা এরকম করতেছে কেন, তার কি তৈছে না? কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া? হ্যাঁ, একবারে চুপ। তার নমুনা দৈন্য রহ, তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে, তার চোখটি দেখুন কিরকম গুলগুল গুলগুল, তার চোখটি। হ্যাঁ, শয়তানি করো না, শয়তানি। হ্যাঁ, কি তা করবো? আরে আপনি যত এটা নেন, সাবের বাজার তারারে জায়গা দিবেন কখনো? তারা আইতেছে না, তারা মার হাবা কয় না রে। আচ্ছা, ও এগুলো না কই কইতাম আমি, একটা মাত্র জায়গা আছে, আমি উঠতে গেলে এখনো 10-15 জন ধরবো, কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ। সবে আইতে আইতে মাহফিলের টাইম থাকতো না। হ্যাঁ, মার হাবা কারণ দাঁড়াইতেন। আমি কইলাম শাকিল রে কইছি, ওখানে আপনারা শাকিলের সামনে কইতে আছি। আমি শাকিল, আমি যখন আগে আইতাম তখনও তো এটা জায়গা হইছে না, আর ওখান তো আল্লাহ করলে 2-4 জনে চিনে আমরা রে কেন। হ্যাঁ, সঠিক চিনে নি আমরা রে। তো যেহেতু 2-4 জনে চিনুন না, মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না, কুদুর চাইয়া চাইতো আইলে তো জায়গাটা তখন যেত। হ্যাঁ, জাম লাগিয়া গেছে কেন একটা, ওই যে দেখছো জাম লাগিয়া গেছে গেছি ফাটার মধ্যে। হ্যাঁ, কি লিগা? ও আচ্ছা, সবাই কোন আমিন। আচ্ছা, তো যেই কথাটা কইতাম ইসলাম, অহন আমরা নবী কি শুরু নবী না বড় নবী? যেমন তেমন না, সেরা নবী। এই নবী একদিন ডাক দিয়া কহ, আমি ওহন কয়টা কথা কয়াম, এই কথাটি মন দিয়া কেডা শুনবা, এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা, নিজেও আমল করবা। আসনি কেউ আবু হুরায়রা আছে নবীর পাগল, কথাটা পাইলে লুপ্পা দিয়ে লইলে তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ইয়া রাসূলুল্লাহ, আমি সুবহানাল্লাহ কইতেন না, তাই আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম, এরপরে এই অনুযায়ী আমল করাম, এরপরে আমি কই না বালা, আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়ে কইয়া দেন যে নবীজি আমার এই কথাটি কইছে, তোমরা এটি করো। তখন এই কথা কনের পরে আবু হুরায়রা কয়, নবীজি আমার 5টা উপদেশ দিচ্ছে। কয়টা? 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 নবীজি আমার 5টা কথা কইছে, তোমরা এই 5টা আবু হুরায়রা তুমি এটা হুনো মন দিয়া, এটা মান্য, তুমি মানুষেরও কইও মানতো, কইলে লাভ হইব। 1 নাম্বার হইল, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নাফরমানি যেন না করে। আচ্ছা, নাফরমানি কয়, ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হইছে, মানে আপনি এটা মানছেন, আদেশটা। নাফরমানি হইল আপনি ফরমানটারে মানছেন না, আপনি যত কথাই কোক আপনি এটা মানলেন না, এটারে কয় নাফরমানি। তা আল্লাহ আমরা অনেক কথা কইছে, আল্লাহর নবী কয় তুমি কইয়া দাও, আবু হুরায়রা তুমি কও, কয় ইয়া রাসূলুল্লাহ কিতা কইতা, কয় তুমি কও কেউ যেন আল্লাহর নাফরমানি না করে, এটাতে যেন বাচ্চা থাকে। এই কথা আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ ইনশাল্লাহ আমি মন দিয়ে হুন্না রাখলাম, আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না, আর আমি মানুষেরও কয়াম মানুষের জন্য নাফরমানি না করে। এখন আমরা নাফরমানি, আমরা আল্লাহর কয়টা হুকুম মানি, আমরা তো হিসাব মতো পুরা এই নাফরমান হইয়া বইয়া রয়েছি। আমরা তো আল্লাহর হুকুমটি মানি না, তো আমরা এক গুল দিয়া মানলে আরেক গুল দিয়া মানি না, একখান দিয়া মানলে
নামাজের গুল দিয়ে মানলে রোজা দিয়ে মানি না, রোজা দিয়ে মানলে হজ দিয়া মানি না, হজ দিয়ে মানলে জাকাতের বেলা মানি না, এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানলে কুরবানির বেলা ফাঁস লাগাই লেছি, এরপরে গিয়া টেহা লাগাইতাম গিয়ে সুদে লাগাই লেছি, এরপরে দোহান বাহি খাইয়া ঘুরাইতে ঘুরাইতে এবারে রুচি মজাই লেছি, এবারে রাতফাও দুইটা টেহা হলাতান ছিলাম ফেরত দেওয়ানের নামগন্ধ নাই। এটি হইল নাফরমানি। এটি কি জোরে কয় না, এটি কি এই নাফরমানি আমরা ভিতরে আসেনি রে? আচ্ছা, আমরা এমনি আল্লাহর খাইয়া আল্লাহর দুনিয়ার থাইকা আল্লাহর চল্লা ফিরা আমরা যা কারবার করি। আরে আমি গত পরশু দিন বোধহয় একটা কথা শুনলাম একখানো, যে হ্যাঁ কিতা করতো, কিতা করছে, ও আপনি একটু সাইপা বইতেন, তারা আপনার লেগে আমারে দেখে না যায় এবার উপরেতে নিচে বইলো, ওখানে এবার গোড়ান দিয়া হুইতা লাইলে পারে এবার ওটা আর কিতা করবো, ওটা কি জান দিয়া লাগবে যাক ফিসে গেছে। এবারে কি বাচ্চা আবার জেগিতেছে, যায়েন না বন আল্লাহর ফরমান কায়েম করতে চাইছে, না ফরমানি করতে পারতো না। আচ্ছা যাক, নামাজ আছে তো, এই নামাজ পড়াবে। আচ্ছা, আমরা যেহেতু নামাজ এখন সকলে মিল্লা পড়াম, আমরা আর এত ফেটেশানি করে লাভ নাই। আমি তো কইতাছি কি তারে এরকম বাজে কে রে, ফরে চাইয়া দেখি গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মার্শাল্লাহ, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টানা বাজ ধরন যায় না, ফাইজামার মতো। এক হুজুরে তো এক কারবার করছি, ঘটনা কি কইলে তা ওই হুজুরে যে তারা হুড়ার লেগে ফাইজামা ফুড়া বাইত গেছে, ফাইজামা ফুড়া মাহফিল গেছে গা তারা হুড়া কইরা। তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে। তো হুজুরে যখন এই তারা হুড়া করে ফাইজামা ফিনতে গেছে গা, এখন যখন ন্যাস্তানচার যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পা না কি তারে চেইন গেল কো, পরে বাইতে ইয়া খুললা দেহে এটা তো বুঝিয়ে লাইছেন আর কি। হ্যাঁ হেবেলি বিচারতাছে, ফাইজামা রাখো ফাইজামা রাখো, এবার খুললা দিছে এখনো। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে আমরা হুকুম মানাম কার? কতক্ষণে হুকুম মানাম কার? আমরা 17 জোড়ায় বছর আমরা হুকুম মানাম কারো, নাফরমানি করণ যাব, আমরা নাফরমানি করি। আল্লাহ দেখেন আমরা কিছু কয় না। আচ্ছা ও একটা সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি। আচ্ছা, আপনি আপনার বাহের কথা শুনেন না, বাপে যদি সেইটা একদিন কইয়ালায় বাচ্চা আমার 12, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াতা বেড়ায় হৌড়বে দিয়ে যাবেন গা সুন্দর করে। আপনার হৌড়ে জিগেছে কি তো জামাই কালুখা নাইয়া গেলেন, আবার দেয় জিজ্ঞেস দিয়েছে আর কি, হৌড়রা জিগা না, তারপর জিগাইলে মনে করেন আপনি কেমন আব্বা জমক দিছে আল্লে গাইয়া ফুটছে ঠান্ডা হইলে আবার যাই গা। ভাই বাপে বার করে দিলে হৌর ভাই যাওনের জায়গা আছে, হুবুরা ভাই যাওন যায়, খানারা ভাই যাওন যায়, বেয়ার ভাই যাওন যায়, দুস্তার ভাই যাওন যায়, যে কোনো এক জায়গা গিয়ে হইতালাও যায়, ইমাম সাহেবের লগে গিয়ে বইয়া থাকুন যায়। কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো, ও যারা যারা আমার হুকুম মানো না, তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিচেরটা বাড়ি যে যাও না, না বুঝুন না, জবাব দেন। আব্দুল সত্তার হুজুর জায়গা আছে? আর আল্লাহ যদি ডাক দিয়া কয় আমার আসমানের নিচেরটা বারো আমার আসমানের নিচেরতে, তা আপনি কই যাইবেন এবার চিন্তা করে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 3 দল মানুষ আল্লাহ শাস্তি দিব। একদল মানুষ হলো যারা নাফরমানি করব, 2 নাম্বার আর একদল মানুষ হইব নাফরমানি করে না, নাফরমান রে কিছু কয় না। 1 নাম্বার নাফরমান, 2 নাম্বারে নাফরমানি করে না, কিচ্ছু কয় না, তেও এই দলের ভিতরে পড়ে যাবে। আর 3 নাম্বারে বেঁচে যাবে ওই মানুষটা নাফরমানি করে না, কেউ এর নাফরমানি করতে দেয় না, ঠিক কিনা? পুরা পৃথিবীতে মানুষ হয়েছে 3 জাত। কয় জাত? 3 জাত। এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট, আরেক তারা মানে না, আর মানে কিন্তু যে মানে না তারে কিছু কয় না, আরেক বেড়ায় মানে এবং যে মানে না তার লগে কোনো আপোষ নাই। এই মানুষ হইল 3 দল। ওই যে দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত, তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে ঘাটের কান্দা হালাইয়া বালুর উপরে কাইটা চাইতে হইতা তারা জাবুর তেলাওয়াত শুনত। তখন
এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না, আর বাড়ির ঘাটাতে মাছ ফেরো রয়েছে, সেটা লাভ কি? সকলে মিল্লা মাছ ধরা ডুলা দিয়ে বইরা লইয়া ইয়া পড়তো। মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি একটা কাম করেন, আমরা তো এই দাউদ নবীর জাবুর তালাওয়াত শুনতামাই, আমরা যেমনি আটকাইলা কিতা করন ইয়াউমুস সাব, শনিবার, শনিবারে তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম পারি না কিতা করন। তো দাউদ নবীর আল্লাহ কইছে, দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ। তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না, তখনও কিন্তু বাটফার ছিল। তখন তারা করছে কি তা কয় ঠিক আছে, শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুর তালাওয়াত করেন, শনিবারে ধরাটা ঠিক হইতো না, শনিবারে ধরনের লেগে কি গেছে, তারা শনিবারে বান্ধিয়া রাখতো, দাঁড়াইতের মতো রবিবারে ধরতো। মানে বাটফার যে কত জাতের, নাউজুবিল্লাহ না কেন, তারা শনিবারে বান্ধিয়া রেখে রবিবারে ধরতো। আল্লাহর সেত কি কমছে না বাড়ছে? আল্লাহ কারে অসুবিধার দল, শনিবারে ধরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারস, তো বান দিয়েও যদি ধরো সেটা আরো জ্বালায় না, এইটার লেগে নি তোরা আইন করছিলাম না ফরমানের দল। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে, মানুষের তিন জাত, এক তারা ধরে না, তারা মাতেও না, আরেক তারা ধরে, তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে না ফরমান, ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না, তারা ডাইরেক্ট ধরতে আছে। আরেক তারিখে ধরে না, কেউ এর কিছু কয় না। ফিরসাব আর কি যে ফিরসাব হুজুরে নরম মানুষ, কারে কি তা কইয়া কি বিপদ পড়ে, এবার আল্লাহ বিল্লাহ জিকির আজকাল লই আইছে, হেগুল দিয়া কেয়ামতে যে গেতাছে, ফিরসাব হুজুরের কোনো খবর নাই। আমি কই বেড়া, বাংলাদেশের মানুষে কত সম্মান করে, তুমি ফিরসাব দেখা তোমার কত মর্যাদা দেয়, লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে, বইলা লাউটা ধরলে হুজুরের, মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেন, গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের, নিয়ত করে পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের। বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও। আমি কই তোমারে দেয়, তুমি খাইবা নাকি আমি খাম? তুমি খাইতে তাও আমার আপত্তি নাই। তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয়, তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক, তুমি আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা, তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব। তাইলে তুমি যদি সব আগে আগে খাও, তাইলে ইসলামের উপরে যখন কোনো বাধা আসবে, মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে, দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে। যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করব, সে মাছের মাথা খাইছে, যে গরুর কলজা খাইছে, যে গাছের লাউডা খাইছে, যে বিদেশি ভূতের টেহারা খাইছে, যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে। ঠিক কিনা কও? খাওয়ানোর বেলা আগে আগে, আর ফিডার বেলা হইলে চাচ্ছেন কিতা না, এই কারবার চলতো না আব্বা, এই কারবার চলতো না। ওই যে নবীর ভালোবাসার কথা কইছিলাম, সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয়, সব কিছু মেনে নেয়, কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই। ছেলে মরে গেছে, আল্লাহ আরেকটা দিব, গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে, বাপেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বাতুল্লাহ গালি দিছ, আপত্তি করি নাই, আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই, ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মনে রাখবো বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও না। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, বস্কারা করবা, আর আমরা ছেড়ে দেব, বইয়া বইয়া দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা, হবে না, হবে না। ইমানের প্রশ্ন, নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কয় যে হুজুর হেবাটার কথা, হেবাটার কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, এরপরে আবার ইমানদার হইবেন। এত সুজানা তো ইমান। এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ দহনের তো এক ফাইন না কিনা ঘরে রাখিয়া দিয়েছেন, বিষয়টা এইরকম নাকি? তাহলে নাফরমানি করা যাবে না। কথা কি মনে আছে? ইনশাআল্লাহ। যদি আল্লাহ কয়, একদিন মুসা আলাইহিস সালাম কি তা কয় শুনেন না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাফরমানি করছে এক বেড়ায়, আপনি যে হগল ধরে ফিটা শুরু করছেন, এটা তো বুঝলাম না। এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইরালান, কয় কারণ আছে। কয়দিন পরে টার পেবে আল্লাহর কিছু কইছে না? মুসাই আল্লাহরে জিগাইছে, আল্লাহ
অন্যায় করলে একজনে করছে, আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন, ভূমিকম্প দিয়া দিবেন, থরথরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যাপ তো এখন ভালো আছে খারাপ আছে সব যাইতো গেলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা মুসা এটা কয়দিন পরে জবাব পাইও। মুসা একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আছে, একটা লাল ফিফড়া মুসা নবীর পাহাড়ের ভিতরে কামড় দিচ্ছে। কি ফিফড়া? ফিফড়া, লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম, খুব শান্তি, হ্যাঁ খুব শান্তি শান্তি লাগে নাকি? নাকি ফাও ফাইতা দিয়ে হ্যাঁ একটা মাত্র কামড় দাও কেমন লাগে, 2-3টা কামড় দাও, এই কথা কর? তাহলে লাল ফিফড়া কামড় দিলে একটা, আপনি কি যখন গিয়ে দেখছেন যখন একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়া দায়িত্ব যেতে আছে, আপনি কি ঠিক বিষয়টা বার করেন কোন ফিফড়াটা কামড় দিছে, নাকি ডলা দিয়ে সমান করালা? বেড়া 300 ফিফড়া কামড়াইবি দেখবে সমান করালা, আমি দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান কইরা সিট মাসা বুসা ভাঙ্গা। আল্লাহ কয় মুসা ওই যে জিজ্ঞাসলা যে একবারে নাফরমানি করলে সকলে শাস্তি দেন কে রে? ফিফড়ায় কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল? কয় আল্লাহ একটা আনা দিছিল। কত সবজি মার লাগে রে? মুসা দুম ধরে কথা কও না, আল্লাহ জিদ্দের ঠেলায়। কয় আমার আল্লাহর জিদ তো দেখছো না, আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই নাফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না, ঠিক কিনা? আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায়, আমাদের সমস্যা তো এই জায়গায় আমরা ন্যায়ের ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। অনুরোধ ওখানে হাতে পায়ে ধরে বইলা যায়, যেটা ন্যায় ন্যায় কইবেন, যেটা অন্যায় অন্যায় কইবেন। একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতেছে, একটা ফলায় মাইয়াটারে উড়নার ধরে টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়ে খেয়ে রইছে। আপনি যদি দাঁড়াই জানেন মসজিদের ইমাম সাহেব দেখে কি হয়েছে, আপনি যদি দাঁড়াই কেন এই ছেলে তুমি এই মেয়েটার সাথে এমন করতেছো কেন? মেয়েটা যদি কয় যে হুজুর সান্না কিতা করে, এই আপনি এজ কইলে রাস্তা তারও 60 জন খেরিব, 60 জনের দেখে আরো 8 জন খেরিব, 8 জনের দেখে 24 জন খেরিব। এরপরে তো ফলাটারে কটা ফাতলা ফাতলা খিচা দিলে কেন, তখন যখন সিহন জিংলা দিয়ে কটা উদম করে ফতফাত করে কটা খিচা দিবেন, তখন তো বুঝবা আরে বাবুরে আগিলা দিন আর নাই রে, ঠিক কিনা কন? আমরা করি কিতা, আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি হেন দোহানদার, তে ফলাটা বখা দে, আমরা বাচ্চা থাহন লাগবো, আমরা এটা ঝামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না। মাইয়াটার উড়নার দইরা টানতে আছে, মাইয়াটারে চিল্লান দিতে আছে, মাইয়াটা কানতে আছে, আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা, আপনার ভিতরে ইমানদার আপনি, আর আপনার ভিতরে রু আসেনি, মানুষের রু আসেনি আপনার ভিতরে। এই মাইয়াটা যদি আপনার হইতো, ঠিক কিনা কও, আপনি কি ফালাইয়া যাইতেন গা? তার একটা মাইয়ারও তো আপনি নিজের মাইয়া মনে করতেন পারলেন না, আরেকটা মাইয়ারও তো আপনি নিজের বোন মনে করতেন পারলেন না। তাই না দুইটা আরেকটা ফলায় টানে, আর আপনি আস্তে করে মাথাটা নয়ে মসজিদও যাইতেছেন, সব কামাই করতেন, সবে তো সুজা।